नमस्कार बंधुरा बंगघरे स्वागत। आज के आमी खिचुड़ी बानाबो। खिचुड़ी तो आमी आगेও देखिएছি আমার চ্যানেলে সবজি দিয়ে খিচুড়ি। আজকে একটা প্লেন খিচুড়ি বানাবো। বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মুগ ডাল ভাজি খিচুড়ির জন্য ভাজা প্রায় হয়েও এসেছে। আর এখানে দেখুন গোটা আলু সেদ্ধ করা আছে, আলুর দম করব আর খিচুড়ি করব। আমি ডালটা ভেজে নিচ্ছি। এই যে আমি ডাল ভাজা হয়ে গিয়েছে, মুগ ডাল ভাজা। এবার আমি ডালটা নামিয়ে ফেলবো। এই যে আলু ছাড়ানো হচ্ছে, গোটা আলুটা সেদ্ধ করে নিয়েছিল, এখন ছাড়িয়ে নিচ্ছি। অর্ধেক ছাড়ানো হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে আলুর দমের জন্য। আচ্ছা, এই যে আলুগুলো তো সব ছাড়ানো হয়ে গিয়েছে। আর আমি আলুর দমটা কী দিয়ে করবো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে মশলা, মানে কি দেবো, আদা বাটা আছে, জিরে বাটা আছে, লঙ্কা বাটা আছে, কাজু চালমগজ বাটা আছে, ফোড়নের তেজপাতা, গোটা জিরে, সাদা জিরে আর গোটা গরম মশলা দেবো। আচ্ছা, এখানে কড়াই বসে গেছে, আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি আলুর দমটা করব। আলুর দমও কিন্তু আমি দেখিয়েছি আগে, আমার চ্যানেলে দেওয়া আছে। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো তো আমি ভেজে নিচ্ছি, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি একটুখানি হলুদ দেব, একটুখানি সামান্য হলুদ দিলাম আর একটু নুন দিয়ে আলুটাকে আমি একটু ভাজি, একটু নুন দিয়ে দিলাম। নুন তো পরে আবার দেবো। গোটা আলুর দম, ছোট আলু, বেশি বড় আলু না। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে দেবো আলুটা। এবার নামিয়ে দিচ্ছি। আলুটা নামিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যে আরেকটু তেল দিচ্ছি। ব্যাস, তেলটা একটু গরম হোক। আচ্ছা, গোটা মশলাগুলো এবার এক এক করে দিয়ে দিচ্ছি। তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। এবার এক এক করে সব মশলা, আদা বাটা, জিরে বাটা সব পড়বে। আদা বাটা দেওয়া হয়ে গিয়েছে, এবার জিরে বাটা দিচ্ছি। চামচের মতো জিরে বাটা দিলাম। লঙ্কা বাটা দেবো, চামচ লঙ্কা বাটা। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার বাটি বা জল দিয়ে একটুখানি মশলাটা কষাতে হবে। আচ্ছা, এবার একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আর হলুদ একদম সামান্য, অল্প একটু হলুদ দিয়েছি। বেশ একটু সাদা সাদা হলে দেখতে ভালো লাগে। এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, মশলাটা বেশ কষে এসছে, অনেকটাই তেল উপরে দিকে উঠে এসছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে চালমগজ আর কাজু বাটাটা দিয়ে দেবো। একটু কষিয়ে নিয়ে এবার কাজু আর চালমগজটা দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট কষিয়ে আমি জল দিয়ে দেবো। কি ভালো লাগছে কালারটা, দেখুন একটু অন্যরকম হয়ে গেছে চালমগজের কাজুটা দেওয়ার পর। আচ্ছা, দেখুন পুরো কষানো হয়ে গিয়েছে। এবার জলটা অ্যাড করে দেবো।
খুব বেশি ঝোল না, একটু মাখো মাখো ব্যাপার থাকবে, ভালো লাগে খেতে। একটু ফুটে উঠুক, তারপরে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার গোটা আলুর দম রেডি। তো আপনারা এভাবে একটু বানিয়ে নেবেন একদিন বাড়িতে। খিচুড়ির সাথে শুধু না, এই আলুর দমটা রুটি, পরোটা, লুচি খুব ভালো যাবে। তো একটুখানি চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আপনাদের যারা চিনি খান না দেবেন না, এমনিতেও ভালো লাগবে। একটু গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা। তাহলে এইভাবে একদিন বানিয়ে ফেলতে হবে কিন্তু বন্ধুরা, ঠিক আছে? আজকে এই অবধি বলতে পারবো না, কারণ এখন খিচুড়ি বাকি। আলুর দম কমপ্লিট হলো, এবার খিচুড়িটা বাকি আছে। আলুর দম রেডি। এই যে খিচুড়ির জল বসে গেছে, আর ডালটা আগে দিয়ে দিয়েছি, কারণ গোবিন্দভোগের চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডালটা একটু সেদ্ধ হবে, তারপরে এই যে ডাল দিয়ে দিয়েছি আগে। ডালটা একটু সেদ্ধ হোক, নুন লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু সেদ্ধ হলে তারপরে চালটা দিয়ে দেবো। চালটা দিয়েছি তো আস্তে আস্তে ফুটছে, চালটা না মানে ডালটা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, কিছুটা দিলাম, লাগলে পরে আবার দিয়ে নেবো। এবার একটু চাপা দিয়ে রাখলাম, ডালটা আগে সেদ্ধ হোক। এই যে ডালটা হাফ সেদ্ধ হয়েছে, হাফের কম, একটুখানি হয়েছে। এবার চালটা দিয়ে আচ্ছা, ওদিকে তো ডাল চাল সেদ্ধ হচ্ছে, তো এদিকে কড়া বসে গেছে। এবার মশলাটাকে একটু রেডি করে নেবো, মানে খিচুড়ির মশলাটাকে রেডি করে নেবো। তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা একটু গরম হোক। আচ্ছা, তেলটা গরম হয়ে গিয়েছে, এবার তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওগুলো ভাজা হয়ে গেছে, লঙ্কা আর তেজপাতাটা। এবার পাঁচফোড়ন দেবো। দেখুন পাঁচফোড়নটা আপনাদেরকে এবার পাঁচফোড়নটা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আচ্ছা, ভাজা মশলার মধ্যে এবার এক এক করে দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটাটাও দিয়ে দিলাম। জিরে আর একটু ধনে আছে, একসাথেই পেস্ট করা আছে। আচ্ছা, এবার একটু লঙ্কা বাটা দেবো। আচ্ছা, একটু নুন দিয়ে দিচ্ছি, এক চামচ দিয়েছিলাম, আর এক চামচ দিলাম, 2 চামচ নুন হলো, লাগলে পরে আবার দেওয়া যাবে। আচ্ছা, এবার হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এবার একটু বাটি ধোয়া জল দেবো। বাটি ধোয়া জল দিলাম। এবার একটু মশলাটা ভালো করে কষাবো, আর ডাল চাল সেদ্ধ হচ্ছে, হয়ে গেলেই খিচুড়িটা ফোড়ন দিয়ে দেবো। একটু কষুক, একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো একদম হয়ে গেছে। এবার এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, মানে চাল ডাল যে সেদ্ধ হচ্ছে এটার মধ্যে এই মশলাটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে রান্না করে নেব। দেখুন এই চাল ডালও সেদ্ধ হয়ে গিয়েছে কি সুন্দরভাবে, দেখিয়ে দিচ্ছি। এবার মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি তারের মধ্যে। পুরো মশলাটা খিচুড়ির মধ্যে চলে গেছে। এটাকে এবার 5-7 মিনিট একটু রান্না করে নেব। খিচুড়ি ফুটছে,
আচ্ছা দেখুন আমার খিচুড়ি পুরো রেডি, একদম রেডি। আমি এবার একটু শুধু ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে ফেলবো। একটু পাতলা রাখলাম কারণ একটু টেনে গেলে কি হবে, শক্ত হয়ে যাবে, ঘন হয়ে যাবে। আমার ছেলে আবার একটু পাতলা খিচুড়ি পছন্দ করে, ঘিটা দিয়ে দিলাম, একটু পাতলাই রাখলাম, এটাই পরে আবার টেনে যাবে। ঠিক আছে, ঘি দিয়ে এবার খিচুড়িটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা আমার চ্যানেলে এই নিয়ে 2 নম্বর খিচুড়ি, আপনারা অবশ্যই এরকমভাবে খিচুড়ি বানিয়ে নেবেন একবার। আজকে এই অবধি।